আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সকলেই মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তো আজকে আমি একটা ভিডিও করব, যে ভিডিওটা আপনারা দেখলে আপনাদের টেলিকম সার্ভার নিয়ে যত প্রকার প্রশ্ন আপনাদের আছে, সব প্রশ্ন দূর হয়ে যাবে ইনশাল্লাহ। সবগুলোর উত্তর আপনারা পেয়ে যাবেন। এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাইলে আশা করি আপনার যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। তো টেলিকম সার্ভারটা মূলত কি, এটা আগে বুঝতে হবে, তাইলে আপনাদের ব্যবসা করতে সুবিধা হবে। আপনারা দেখবেন আমাদের পেজে বিজ্ঞাপন দেওয়া আছে, বা আপনারা অন্য অন্য টেলিকমগুলোতে কাজ করেন, তো সেখানে কিভাবে কাজ করতে হয় আপনারা কম বেশি জানেন। তো আপনারা অন্য অন্য টেলিকমগুলোতে অফার সেল করেন, বা ইন্টারনেট বিক্রি করেন, বা রিচার্জ করেন। তো আপনারা প্রশ্ন করেন যে ভাই, যখন আমরা এটা আমাদের নিজের নামে সার্ভারটা বানিয়ে নিব, তো তখন আপনার এটা আমাদের কিভাবে কি করতে হবে, বা আমাদের লাভ কেমন থাকবে, বা আমাদের কীরকম লস হবে, বা এটাতে আমাদের বেনিফিটটা কেমন থাকবে, তো এই বিষয়গুলো নিয়ে আপনারা প্রশ্ন করেন। তো দেখেন, আমি আপনাদের বলি প্রথমেই, আপনারা যখন আমাদের কাছ থেকে একটা টেলিকম সার্ভার বানিয়ে নেবেন, তো আমরা আপনার সার্ভারের অ্যাপস তৈরি করে দিব, অ্যাপসের সাথে দিব অ্যাপসটা কন্ট্রোল করার জন্য একটি অ্যাডমিন প্যানেল। ঠিক আছে, তো অ্যাডমিন প্যানেল থেকে আপনি আপনার ইচ্ছা খুশি মতো আপনি অফারগুলো অ্যাড করতে পারবেন, এরপরে অফার সাকসেস করতে পারবেন, অফার ক্যান্সেল করতে পারবেন, নোটিফিকেশন দিতে পারবেন, নোটিফিকেশন বন্ধ করতে পারবেন, যাবতীয় কাজগুলো আপনারা করতে পারবেন। ঠিক আছে, তো আপনারা প্রশ্ন করেন আমাদের কাছে যে ভাই, আমার টেলিকম সার্ভার করলে আমার নিজের নামে আমার কেমন টাকা লাভ থাকবে। তো তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটা একটু লম্বা হবে, আপনারা সবাই দেখবেন। আশা করি যে আপনাদের সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। ভাই, লাভ কেমন থাকবে এটা নির্ভর করবে আপনার উপরে। ধরেন আপনি এখান থেকে একটা টেলিকম সার্ভার আমাদের কাছ থেকে বানিয়ে নিয়েছেন ৩,৫০০ টাকা দিয়ে। আমাদের যে ডিজাইনটা এখন দেখতেছেন, এই ডিজাইনটা আমাদের ৩,৫০০ টাকা, অর্থাৎ ৩,৫০০ টাকা আমরা এটা রেট রাখছি। তো আপনারা প্রশ্ন করেন যে ভাই, আমি ৩,৫০০ টাকা দিয়ে যে সার্ভারটা নিব, এটাতে আমার লাভ থাকবে কেমন। দেখেন, আপনি সার্ভার নেওয়ার পরে, আমাদের কাছ থেকে সার্ভার নেওয়ার পরে আপনি ফেসবুকে একটা পেজ খুলবেন। তো পেজ খুলে যদি আপনি আপনার পেজের আপনার টেলিকমের বিজ্ঞাপন দেন, যে আমাদের টেলিকমে এরকম সুযোগ সুবিধা আছে, আমাদের টেলিকমে অফারের রেটগুলো এরকম পাবেন, এরপরে এই বিজ্ঞাপনগুলো আপনারা যখন দিবেন, তো তখন আপনাদের কাস্টমাররা আপনাকে মেসেজ করবে আপনার টেলিকম নেওয়ার জন্য। দেখেন, আমি আপনাদের দেখাই, আমার পেজটা একটু দেখাই আপনাদের। দেখেন আমার এই পেজটা, এটা হলো আমার আমার পেজে যে মাসুদ সফটওয়্যার ল্যাব বিডি। তো এখানে দেখেন আমার পোস্ট করা আছে। আমার পোস্ট আপনারা সবাই লাইক কমেন্ট করেন, বা আপনারা সবাই কম বেশি এইগুলো আপনারা দেখেন, কারণ আমার পেজে অল টাইম বিজ্ঞাপন চলে। তো আপনারা কি করবেন, আপনারা একটা টেলিকম সার্ভার নেওয়ার পরে যদি আপনি এইভাবে বিজ্ঞাপন দেন, তো বিজ্ঞাপন দিলে আপনারা খেয়াল করছেন কিনা জানি না, একটু আগে কিন্তু আমার কাছে একজন মেসেজ করছে যে দেখেন আমার টেলিকমে সার্ভারে আপনার আমার যে পেজ আছে, পেজে কিন্তু একজন মেসেজ করছে। তো এইভাবে মনে করেন সারাদিনে আপনার কাছে অনেক মানুষ মেসেজ করবে, যখন আপনার একটা বিজ্ঞাপন চলবে তখন আপনার কাছে এটা অনেক মানুষ তারা মেসেজ করবে অ্যাকাউন্ট নেওয়ার জন্যে, বা আপনার সার্ভিস নেওয়ার জন্যে। তখন আপনি আপনার এই দেখেন এখানে লেভেল আছে, সাব অ্যাডমিন, এরপরে হাউস, এরপরে ম্যানেজিং ডিরেক্টর, এরপরে রিটেলার। তো এইগুলো আপনারা তাদের কাছে অ্যাকাউন্টগুলো সেল করবেন, ১০০ টাকা হোক, বা ২০০ টাকা হোক, বা ৫০ টাকা হোক। তো দৈনিক যদি আপনি
2টা 3টা করে সাব অ্যাডমিন অ্যাকাউন্ট 100 টাকা বা 200 টাকা করেও সেল করেন, তাহলে আপনার দৈনিক 300 টাকা ইনকাম থাকবে। আপনি যদি 3টা করে অ্যাকাউন্ট আপনি 100 টাকা করে সেল করেন, আপনার 300 টাকা ইনকাম থাকবে। এটা মাস্ট বি, অবশ্যই থাকবে। এটা তো আমি কমের পক্ষে বললাম। আমি বিগত 2-3 বছর আগে যখন টেলিকম সার্ভার নিজে নিয়ে ব্যবসা করতাম, তো তখন আমার দৈনিক অ্যাকাউন্ট সেল করতাম আমি 10টা 11টা করে। মানে আপনার যখন পেজে বিজ্ঞাপন চলবে, আপনার পেজে একদিনের মধ্যে 20 জন 30 জন মানুষ মনে করেন আপনার কাছে মেসেজ দিবে, তো 30 জনের মধ্যে কি আপনার 5 জন কি আপনার 5টা অ্যাকাউন্ট নিবে না? তো 5টা অ্যাকাউন্ট যদি আপনি 50 টাকা করেও সেল করেন, তাও এখানে আপনার 250 টাকা ইনকাম থাকবে। এরপরে যদি আপনি আপনি যদি 100 টাকা করে 3টা অ্যাকাউন্ট সেল করেন, তাহলে আপনার ইনকাম থাকবে 300 টাকা। আপনার যদি এখানে 300 টাকা ইনকাম থাকে, তাহলে আপনি মাস শেষে ইনকাম পাচ্ছেন 9,000 টাকা। 9,000 টাকা বাদই দিলাম, আপনার মাস শেষে তো 5,000 টাকা ইনকাম থাকবে। তো এরপরে মনে করেন আপনার কাস্টমারগুলো আস্তে কিন্তু বাড়তে থাকবে। যদি আপনার দৈনিক 5 জন করে কাস্টমার বাড়ে, তাহলে আপনার মাস শেষে গিয়ে দেখবেন 150 জন আপনার কাস্টমার বাড়বে। তো 150 জন কাস্টমার যদি আপনার 150 জন কাস্টমার আমি বাদ দিলাম, ধরেন ওখান থেকে 50 জন কাস্টমার দৈনিক 50 টাকা করে অফার সেল করে আপনার টেলিকম থেকে। তো আপনার টেলিকম থেকে যদি আপনার 50 টাকা করে অফার সেল হয়, তো আমি আপনাদের দেখাই, দেখেন এখানে 50 গুণ 10, তো এখানে যদি আপনার 10 টাকা করেও আপনার লাভ থাকে 50টা অফারে, তাহলে আপনার এখানে 500 টাকা লাভ থাকতেছে একদিনে, তাও আপনার বাড়ি বসে ইনকাম। এটাতে আপনার কোনো জুয়া খেলা লাগতেছে না, কোনো টাকা বাজে লাগানো লাগতেছে না, ঠিক আছে, কোনো আপনার ইনভেস্ট করা লাগতেছে না, কোনো প্রকার ঝামেলা নেই। তো এই বিষয়টাই গেল, আপনাদের লাভ কীরকম হবে এই বিষয়টা আমি আপনাদের একটু ধারণা দিলাম। আচ্ছা, এরপরে আপনারা আরও প্রশ্ন করেন যে টেলিকম অ্যাপস কার নামে থাকবে? ভাই, টেলিকম অ্যাপস থাকবে আপনার নামে। যেহেতু আপনি আমার থেকে বানিয়ে নেবেন, সেহেতু আপনার নামেই অ্যাপস থাকবে। এখানে যেরকম দেখতে পাচ্ছেন, এখন আমার এটা মাসুদ টেলিকম, তখন এটা আপনার নামে থাকবে। আপনি যে নাম দিবেন, জিনিয়া টেলিকম হতে পারে বা মেহেদি টেলিকম হতে পারে, আপনার যে নাম দিবেন আপনি সেই নামে আমরা এটা বানিয়ে দিব। তো আপনারা প্রশ্ন করেন যে ভাই লোগো কি আমার লোগো থাকবে নাকি আপনাদের লোগো থাকবে? লোগোটা কি আমি আপনার বলি, এই দেখেন, এই যে আপনার এই যে আমার যে লোগোটা, আমার এখানে নাম্বার দেওয়া আছে, আমার নাম দেওয়া আছে, ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কাস্টমাররা প্রয়োজনে যোগাযোগ করতে পারে সেজন্য। তো আপনারা প্রশ্ন করেন এরপরে যে ভাই অ্যাডমিন প্যানেল কার নামে থাকবে? ভাই অ্যাডমিন প্যানেল তো আপনার নামে থাকবে। আপনি যেহেতু অ্যাপস বানিয়ে নেবেন, অ্যাপস আপনি বানিয়ে নিলে আপনার নামেই অ্যাডমিন প্যানেল থাকবে। তো অ্যাডমিন প্যানেলটা কীরকম হবে আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন, এইটা হলো অ্যাডমিন প্যানেল। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে অ্যাকাউন্ট করে দিতে পারবেন, অফার সেটিং থেকে অফার অ্যাড করতে পারবেন। এরপরে আপনার এখান অ্যাডমিনিস্ট্রেশন থেকে আপনি আপনার যে কাজগুলো আছে এগুলো করতে পারেন। অর্থাৎ আপনার কারোর অ্যাকাউন্ট ডিলিট করতে চাইলে আপনি অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। এরপরে যদি আপনি চান কারোর আপনার কমিশন বাড়িয়ে দিবেন, এখান থেকে আপনি কমিশন বাড়িয়ে দিতে পারবেন। এই টপিক আমাদের পেজে, আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও পেয়ে যাবেন, আশা করি আপনারা সকলেই জানেন। এরপরে আমি আর প্রয়োজন মনে করতেছি না যে এটা আপনাদের আসলে এটা বলা লাগবে। তো তারপরেও আমি আপনাদের বলি, আরও কিছু দেখাই। ধরুন এখানে আছে আপনার পেমেন্ট হিস্টোরি। তো এখান থেকে আপনি দৈনিক কয়টা করে, আচ্ছা সরি, আমার এই ভিডিওটা একটু স্কিপ হয়ে গিয়েছিল। তো আমি আপনাদের যেটা বলছিলাম, যখন আপনি এখান থেকে অফারটা হিট করবেন, তো অফারটা হিট করলে কিন্তু অটোমেটিক আপনার এটা অ্যাডমিন প্যানেলে চলে আসবে এখান থেকে। তো অ্যাডমিন প্যানেলে চলে আসলে আমি আরেকবার দেখাই আপনাদের, যেহেতু ভিডিওটা একবার একটু স্কিপ হয়ে গিয়েছিল আমি খেয়াল করিনি। ধরেন এখান থেকে আমার এই সিম্পল একটা অফার মনে করেন আমার ধরেন এই 350 মিনিটটা আমি দিব 01304531146। ধরেন এখানে আমি আমার নাম্বারটা বসাইলাম, এরপরে আমি এখান থেকে এটা পাঠিয়ে দিলাম। আমার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকা লাগবে, এরপরে আমি এটা পাঠাতে পারবো। তো এই অফারটা হিট করার পরে অটোমেটিক আমার এখানে কিন্তু এটা চলে আসবে তো আমার অ্যাডমিন প্যানেলে। অর্থাৎ এখন তো এটা আমার অ্যাডমিন প্যানেলে আসতেছে, দেখেন এখানে এই যে 20 জিবি 350 মিনিট 220 টাকা, এটা কিন্তু এটা আমার অ্যাকাউন্টে আসতেছে। এখন যখন আপনারা এটা নেবেন তখন এটা আপনাদের অ্যাডমিন প্যানেলের মধ্যে শো করবে। তো আপনারা কি করবেন,
এখান থেকে ধরেন নাম্বারটা কপি করে নিয়ে কপি করলাম, এখানে আপনি লিখে দিবেন যে ভাই গ্রুপ, আপনি যে গ্রুপ অ্যাডমিন থেকে আপনি অফারটা নেবেন, তো আপনি সেখানে লিখে দিবেন যে এই নাম্বারে 350 মিনিট মারেন, 350 মিনিট মারেন। গ্রুপ অ্যাডমিন কাছে যখন আপনি লিখে দিবেন, গ্রুপ অ্যাডমিন আপনাকে এখানে লিখে দিবে অফার চলে গেছে। তখন আপনি কি করবেন, এখান থেকে এই অফারটা এখানে এই সাইটে এসে আপনি অফারটা সাকসেস করে দিবেন। এখান থেকে অফারটা আপনি এখান থেকে সাকসেস করে দিবেন। আশা করি আপনারা সকলেই জানেন, এরপরেও আমি আপনাদের আরও বোঝার সুবিধার্থে আমি এটা বললাম। আচ্ছা, এরপরে যদি ধরেন মনে করেন কোনো ক্রমে ওই অফারটা ওই নাম্বারে গেল না, তখন গ্রুপ অ্যাডমিন লিখে দিবে যে এই নাম্বারে এই অফার পাবে না। তখন আপনি কি করবেন, এখান থেকে আপনার যে অফারটা আসছিলো একটু আগে এখানে, এটা আপনি ক্যান্সেল করে দিবেন। যেভাবে আপনি ক্যান্সেল করছেন ওই পাশেই আপনার অপশন থাকবে, যেভাবে আপনি অফারটা হিট করছেন এই পাশে অপশন থাকবে এটা আপনার ক্যান্সেল করার জন্য। তো যখন আপনি এটা কি করবেন, ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করে দিলে আপনি এখান থেকে হিস্ট্রি যে কাস্টমার, আমি এটা তো আমার জন্যই বোঝাচ্ছি, তো তখন এটা কাস্টমার বুঝতে পারবে। আসলে আমি এতভাবে বুঝাই, এরপরেও আপনারা অনেকেই বুঝতে চান না। আমি এই যে ভিডিওটা এতক্ষণ করলাম না 10 মিনিট, 11 মিনিট ভিডিও করছি, এরপরেও অনেকে আছে এই একই প্রশ্ন আবার করবে। মানে আপনারা এই যে যেগুলো আমি বলছি এতক্ষণ আপনাদের, এই একই প্রশ্ন আবার একটু পরে করবে আমাকে। সে কিন্তু ভিডিও দেখছেই, আসলে কিছু বলার নেই, কী বলবো বলেন। আর এরপরেও যদি মনে করেন না বুঝেন, তাইলে মনে করেন যে এটা আপনাকে মনে হয় না আর কেউ বোঝাতে পারবে। তো দেখেন এখানে আপনার যে অফারগুলো যাবে সেগুলো এখানে সাকসেস আসবে, হিস্ট্রি থেকে আপনি দেখতে পারবেন। যেগুলো না যাবে সেগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এখান থেকে। আপনি এখান থেকে আপনার অ্যাপস থেকে অল হিস্ট্রি থেকে আপনি এটা দেখতে পারবেন। তো এরপরে আপনারা প্রশ্ন করেন যে ভাই আমি কি আমার নিজের ইচ্ছা মতো অফারগুলো সাজাতে পারবো? হ্যাঁ ভাই, জি অবশ্যই আপনি পারবেন। আপনি এখান থেকে আপনার ইচ্ছা খুশি মতো, ধরেন আমি এখানে ড্রাইভ এই অফার সেটিংয়ে গেলাম, এরপর ড্রাইভ প্যাকেজে গেলাম, এরপরে এখান থেকে আমি ধরেন গ্রামীণ ফোনের মধ্যে এখানে অনেকগুলো অফার দেওয়া আছে। ধরেন গ্রামীণ রবির মধ্যে আমি আরেকটা অফার এখানে আমি আপনাদের করে দেখাচ্ছি। ধরেন এখানে আছে রবি, আমি দেখেন আপনাদের দেখাই, রবি 50 জিবি 400 টাকা, সবাই পাবে, মেয়াদ 1 মাস। তো এখানে ধরেন আমি এখানে লিখে দিলাম 400 টাকা, তারপরে আমি এটা সাবমিট করলাম। সাবমিট করার পরে দেখেন এখানে আসছে প্যাকেজ অ্যাডেড সাকসেসফুল, দেখেন এখানে আসছে, আমি আপনার একটু করে দেখেন এখানে লেখা আসছে প্যাকেজ অ্যাডেড সাকসেসফুল, ঠিক আছে। তো এরপরে আপনারা এখান থেকে আপনারা যে ইউজার অ্যাপসের মধ্যে আপনারা ঢুকবেন। ইউজার অ্যাপসের মধ্যে ঢোকার পরে দেখেন এখানে আমি আপনাদের দেখাই রবির যে একটু আগে প্যাকটা আমি অ্যাড করছিলাম সেই প্যাকটা অ্যাড হয়েছে কিনা। দেখেন এখানে রবি 50 জিবি 400 টাকা, সবাই পাবে, মেয়াদ 1 মাস। মানে এটা আপনার অ্যাপসটা কন্ট্রোল করার জন্য এটা আপনার অ্যাপসের অ্যাডমিন প্যানেল, ঠিক আছে। আপনার অ্যাডমিন প্যানেল থেকে আপনি আপনার ইচ্ছা খুশি মতো আপনি এটা তৈরি করতে পারবেন, আপনার অফার ইচ্ছা খুশি মতো আপনি এটা দিতে পারবেন। তো এরপরে আপনারা প্রশ্ন করেন যে ভাই সার্ভারের কন্ট্রোল কে করবে? ভাই সার্ভারের কন্ট্রোল আপনিই করবেন। সার্ভারে আপনার কাছে কন্ট্রোল থাকবে, এরকম অ্যাডমিন প্যানেল তৈরি করে দেওয়া হবে, এরকম অ্যাপস তৈরি করে দেওয়া হবে। তো এইগুলো আপনি আপনার ইচ্ছা খুশি মতো আপনি কাস্টমাইজ করে চালাতে পারবেন। তো এরপরে আপনারা প্রশ্ন করেন যে ভাই অটো এপিআই সার্ভার কি? ভাই অটো এপিআই সার্ভার হলো আপনার সেম এরকমই, এটাতে আপনি অটো এপিআই সার্ভারের মাধ্যমে অটো রিচার্জ চালাতে পারবেন, ড্রাইভ প্যাকগুলো চালাতে পারবেন, এরপরে আপনার বিকাশ, নগদ, রকেট লেনদেন করতে পারবেন, সব কিছু আপনি করতে পারবেন। এরপরে আপনারা প্রশ্ন করেন যে ভাই ড্রাইভ সার্ভার কি? ভাই ড্রাইভ সার্ভার হলো এই সেম যে এতক্ষণ আমি দেখাইলাম এরকমই, শুধু ওটাতে আপনার অটো রিচার্জ চলবে না, গ্রাহক আপনার ওইটাতে আপনার রিচার্জ করতে পারবে না, ঠিক আছে। তো এরপরে আপনারা অনেকে এসে প্রশ্ন করেন যে ভাই আমার তো রিচার্জ সিম নেই, তাইলে আমি এটা ব্যবসা করব কিভাবে? আমার তো রিচার্জ সিম লাগবে। ভাই এখানে আপনার রিচার্জ সিম না থাকলেও আপনি ব্যবসা করতে পারবেন। অর্থাৎ আপনার
সার্ভারটা আমাদের রিচার্জ সিমের সাথে কানেক্ট করে দেওয়া হবে। এরপরে আপনি আমাদের থেকে ব্যালেন্স নেবেন, নিয়ে আপনি আপনার অ্যাপস থেকে রিচার্জ চালাতে পারবেন। ধরেন আপনার অ্যাপস থেকে যখন রিচার্জ হবে তখন এটা আমাদের রিচার্জ সিম থেকে রিচার্জগুলো যাবে, মানে এটা মাধ্যম মাত্র। এমনিতেও তো মনে করেন যে যদি আপনি সার্ভারটা চালাইতেন তাইলে এটা আপনার রিচার্জ সিম কানেক্ট করে পরে আপনি চালাতে পারতেন, কিন্তু যেহেতু আপনার রিচার্জ সিম নেই সেই ক্ষেত্রে আপনি আমাদের সার্ভারের সাথে কানেক্ট করে আপনি এটা অটো রিচার্জ চালাতে পারবেন। আর ড্রাইভ প্যাকগুলো তো বললামই, এটা আপনি আপনার আমাদের যে হাউস গ্রুপ আছে হাউস গ্রুপে আপনাকে অ্যাড করে দেওয়া হবে, ওখান থেকে আপনি অফারগুলো দেখে দেখে আপনি নিতে পারবেন, অথবা আপনার পরিচিত বন্ধু বান্ধব যদি কেউ অফার সেল করে তাদের থেকেও আপনি অফারগুলো কালেক্ট করতে পারবেন। তো এরপরে আপনারা বলেন যে ভাই ম্যানুয়াল সার্ভার কি? ভাই ম্যানুয়াল সার্ভার হলো আপনার এই ম্যানুয়াল সার্ভারে অটো ব্যালেন্স অ্যাড হবে না, অটো রিচার্জ হবে না, শুধু ড্রাইভ প্যাকগুলো আপনি ম্যানুয়ালিভাবে আপনি চালাতে পারবেন আপনার অ্যাডমিন প্যানেল থেকে। তখন এটা অটো ব্যালেন্স অ্যাড হবে না, আমি আপনাদের দেখাই। তখন আপনারা ধরেন আপনার একটা রিটেলার আছে, তো আপনি কি করবেন, আপনি এখান থেকে দেখেন আপনার যে অ্যাডমিন অ্যাড ব্যালেন্স আছে, এখান থেকে আপনি এই আপনার ব্যালেন্সে গিয়ে মেইন ব্যালেন্স নাকি ড্রাইভ ব্যালেন্স নাকি ব্যাংক ব্যালেন্স, এখান থেকে আপনি এটা দিয়ে অ্যাড করে দিলে তার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে। এটা কিন্তু ম্যানুয়াল সার্ভারের জন্য। আর যখন আপনার অটো সার্ভার হবে, অটো সার্ভারে আপনার এগুলো কোনো কিছু করা লাগবে না, কাস্টমার আপনার বিকাশ নগদ রকেট নাম্বারে টাকা পাঠালে অটোমেটিক এটা তার আপনার বিকাশে টাকা চলে আসবে আর তার অ্যাকাউন্টে এটা অটোমেটিক যোগ হয়ে যাবে। এরপরে আপনারা প্রশ্ন করেন যে ভাই এটা কি আমি আমার মোবাইল দিয়ে চালাতে পারবো? জি ভাই, আপনি আপনার মোবাইল দিয়ে চালাতে পারবেন, আপনার কম্পিউটার দিয়ে চালাতে পারবেন, আপনার ল্যাপটপ দিয়েও আপনি চালাতে পারবেন, যেভাবে আপনার সুবিধা হয় আপনি সেভাবে চালাতে পারবেন। তো এরপরে প্রশ্ন করেন যে ভাই অগ্রিম অফার কিনে রাখতে হবে কিনা? না ভাই, এখানে অগ্রিম তো কোনো অফার কিনা লাগতেছে না। এখানে ধরেন আপনি প্রতিদিন কি করবেন, প্রতিদিন যে অফারগুলো আছে অফারগুলো আপনি আপনার অ্যাপসের মধ্যে সাজিয়ে লিখে দিবেন অ্যাডমিন প্যানেল থেকে, তাইলে আপনার যতজন কাস্টমার আছে সব কয়জন কাস্টমার আপনার অফারগুলো দেখে অফারগুলো হিট করতে পারবে। তো যখনই এটা তো আপনার কোনো নিজের খরচ করা লাগতেছে না, কাস্টমার আপনার কাছে টাকা পাঠাবে, তাহলে কাস্টমারের টাকা দিয়ে আপনি কাস্টমারের অফার দিবেন। ধরেন এই এই একটা প্যাক আমি আপনাদের দেখাই। ধরেন এখানে আপনার আছে এই যে 350 মিনিটটা মনে করেন আপনি আপনার কেনা পড়তেছে 250 টাকা দিয়ে বা 270 টাকা দিয়ে, আপনি আপনার অ্যাপসের মধ্যে রেট দিয়ে দিবেন 290 টাকা, 20 টাকা আপনার লাভ থাকবে। অর্থাৎ আপনার অ্যাডমিন প্যানেল থেকে আপনি আপনার ইচ্ছা খুশি মতো আপনি এটা অফারের রেট নির্ধারণ করতে পারবেন। ধরেন আপনি 270 টাকা অফারটার রেট দেখছেন, এখানে যদি আপনি এই এই এখান থেকে যদি আপনি আপনার নাম, অফারের নেম, ধরেন আপনি 345 টাকার 675 মিনিট, এখানে যদি আপনার অফার প্রাইস যদি আপনি 100 টাকাও দেন তাহলে মনে করেন সেটা অ্যাপসের মধ্যে 100 টাকা শো করবে, কিন্তু আপনি 100 টাকা সেল করলে তো আপনার বাকি টাকাগুলো আপনার লস করতে হবে। আশা করি আপনারা সবাই জানেন, তারপরেও আমি আপনাদের এটা বোঝার জন্য আমি এটা বললাম। তো এরপরে আপনারা আছেন যারা আরও অনেক প্রশ্ন করেন, আসলে সব প্রশ্নের উত্তরগুলো একসাথে দেওয়া একটু কষ্টকর হয়ে যায়, তারপরেও আমি আপনাদের আরও বলতেছি। ধরেন এখানে লেখেন যে ভাই অ্যাড ব্যালেন্স করার অপশনে কি আমার নাম্বার থাকবে? জি ভাই, এটা আপনার নাম্বার থাকবে, এটা ইতিপূর্বেই বললাম। তো এরপরে আপনারা প্রশ্ন করেন যে ভাই আমার অ্যাপস থেকে যে আমি অ্যাকাউন্ট খুলে দিব, তো অ্যাকাউন্ট খুলে দিলে এই টাকাটা কি আমার থাকবে নাকি এটা আপনাদের কাছে যাবে? তো ভাই এটা আপনার টেলিকম, আপনি অ্যাপসটা বানিয়ে নিয়েছেন, সে তো আপনারই থাকবে, এটা আমাদের কাছে কোনো কিছু লাগবে না। ওই শুধুমাত্র 3500 টাকা খরচ হবে আপনার অ্যাপসটা বানিয়ে নিতে, এছাড়া আর কোনো হিডেন কোনো খরচ নেই আপনার। তো এখান থেকে আপনারা কী করবেন, এখানে মনে করেন যে অ্যাকাউন্ট কীভাবে করে দেবেন, এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখবেন। ধরেন আমি আপনার মোবাইল নাম্বারটা লিখলাম, এরপরে আপনি আপনার ইমেইল অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন, বা এটা না দিলেও চলে। এরপরে আপনি আপনার মোবাইল নাম্বারটা আবার পুনরায় আবার মোবাইল নাম্বারটা লিখবেন। ধরেন এখানে আমার মোবাইল নাম্বারটা আমি লিখলাম, এরপরে আপনার ফুল নামটা আপনি লিখে দিবেন। তো ধরেন আমি এখান থেকে আমার মাসুদ সফটওয়্যার ল্যাব বেরিয়ে দিলাম। এরপরে আপনার এই এনআইডি কার্ড নাম্বার বা ডেট অফ বার্থ এগুলো লাগবে না, আপনি পাসওয়ার্ড দিবেন যে কোনো একটা, এবারে একটা পিন দিবেন যে কোনো একটা। এখানে আমি 111223 দিলাম, এরপরে মাই পিন দিবেন, ধরুন আমার পিন আমি 112233 দিলাম। এবার এখান থেকে আপনি দেখে দিবেন রিটেলার
নাকি সেলার, নাকি ডিলার, হাউস, ডিজিএম, এগুলো আপনি সিলেক্ট করে দিবেন। দিয়ে আপনি অ্যাড রিসেলারে ক্লিক করলে, এই অ্যাড ইউজারে ক্লিক করলে অটোমেটিক ইউজার অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আপনারা চাইলে আপনার জিমেইল আপনি পরিবর্তন করেও দিতে পারেন, এর নাম পরিবর্তন করেও দিতে পারেন। এটা আমার নাম্বার দিয়ে কিন্তু আমি দেখাইছি। বাকি আপনারা যখন কোনো কাস্টমারের অ্যাকাউন্ট করে দিবেন তখন সেম এই এই একইভাবে আপনারা করে দিবেন। এটাতে অন্য কোনো কিছু আর করা লাগবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এরপরে আমি আরও কিছু প্রশ্নের উত্তর দিই, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। কিন্তু যারা আপনারা ব্যবসা করবেন, আপনার যারা দৈনিক 300 টাকা বা 400 টাকা ইনকাম করার চিন্তা ভাবনা আছে, দয়া করে তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাইলে আশা করি যে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এরপরে আপনারা প্রশ্ন করেন যে ভাই ড্রাইভ অটো যাবে কিনা। ভাই ড্রাইভ অটো কখনোই যাবে না। রিচার্জগুলো অটো যাবে, 20 টাকা হোক, 50 টাকা, 100 টাকা হোক, রিচার্জগুলো অটো যাবে। ড্রাইভ প্যাকগুলো আপনার ম্যানুয়ালিভাবে চালাতে হবে। এরপরে আপনারা প্রশ্ন করেন যে ভাই রিচার্জ অটো হবে কিনা। জি ভাই, এটা আপনার রিচার্জ অটোই হবে, রিচার্জ তো অল টাইম অটো যাবে। তারপরে প্রশ্ন করেন যে ভাই অ্যাপস কতজন ইউজার নেওয়া যাবে। ভাই আপনার অ্যাপসে আপনি হাজার হাজার ইউজার অ্যাড করতে পারবেন, এটা আনলিমিটেড, কোনো লিমিট নেই। এটা আপনি আপনার ইচ্ছা খুশি, আপনার মন চাই ততগুলো আপনি ইউজার এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। এরপরে আপনাদের ইনকামের জন্য আমি আরও কিছু সিস্টেম বলে দিই। ধরেন যখন আপনারা এই সার্ভারটা নেবেন, সার্ভারটা নেওয়ার পরে আপনি নোটিশ দিয়ে দিবেন যে এই এখানে দেখেন, আমি আপনাদের দেখাই যে ইউটিউব প্রিমিয়াম বা এই যে নেটফ্লিক্স, এই দেখেন এখানে আমি আপনাদের দেখাই নেটফ্লিক্স প্রিমিয়াম বা আপনার যে প্রিমিয়াম যে অ্যাপসগুলো, এইগুলো আপনি আমাদের থেকে ফ্রিতে শিখে কাস্টমারের কাছে সেল করতে পারবেন। ধরেন আপনি ইউটিউব প্রিমিয়ামটা যদি আপনি আপনার 3জন কাস্টমারের কাছে সেল করতে পারেন, তো সেখান থেকে আপনার 3জন কাস্টমারের কাছে 100 টাকা করে সেল করলেও আপনার 300 টাকা থাকবে। তো এরপরে আপনার আরও অন্য এগুলো আছে, ধরেন যেরকম আপনার এই যে ক্যানভা প্রো, এইগুলো যদি আপনি 100 টাকা করে হোক বা 50 টাকা করে হোক আপনি সেল করেন প্রিমিয়াম, এগুলো সবগুলো, এগুলোতে কোনো অ্যাড শো করবে না, আপনার কোনো বিজ্ঞাপন আসবে না, সবগুলো আপনি এই আপনার সবগুলো বিজ্ঞাপন কেটে যাবে। তো আমরা সাধারণত ইউটিউবে আমরা ভিডিও দেখতে গেলে দেখবেন বারবার অ্যাড শো করে, কিন্তু এই ইউটিউব প্রিমিয়াম এটাতে কোনো অ্যাড আসবে না। এরপরে আপনি এগুলো ফ্রিতে আমাদের থেকে শিখে আপনি আপনার কাস্টমারদের কাছে সেল করতে পারবেন। বা আপনার যখন কোনো গ্রুপ থাকবে, তো আপনি আপনার গ্রুপে এইগুলো পোস্ট করে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। ধরেন 5জন কাস্টমার যদি আপনার এটা নেয়, 50 টাকা করে নিলেও আপনার এখানে 200-300 টাকা মতো লাভ থাকবে। এরপরে যদি আপনার 100 টাকা করে সেল করতে পারেন তাহলে তো আরও ভালো, আরও বেশি লাভ থাকবে। এরপরে দেখেন এখানে আছে আপনার নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, এগুলো কিন্তু টাকা দিয়ে ডলারের মাধ্যমে কিনতে হয়। কিন্তু আমাদের বিভিন্ন ওয়ে আছে, বিভিন্ন সিস্টেম আছে, কোনো ক্র্যাক না, অরিজিনালি সাবস্ক্রিপশন। কিন্তু এগুলো বিভিন্ন কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হয়, সেগুলো আপনারা আমাদের থেকে ফ্রিতে শিখে বাইরে সেল করতে পারবেন। এরপরে আছে দেখেন এখানে আপনার নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হলিউড মুভি, বলিউড মুভির যত সাবস্ক্রিপশন আছে সবগুলো আপনারা এটা আমাদের থেকে এটা নিয়ে ফ্রিতে নিয়ে আপনি আপনার কাস্টমারদের কাছে সেল করতে পারবেন। মানে আমি আপনাদের বলি, আপনারা যে 3,500 টাকা দিয়ে আমার থেকে যে সার্ভিসটা আপনি নিচ্ছেন, আপনি সার্ভারটা তৈরি করে নিচ্ছেন, তো এইটার টাকাটা আপনি 1-2 মাসের মধ্যে উঠিয়ে ফেলেন। এরপরে আপনি বাকি আপনার ইনকাম হোক বা না হোক সেটা পরে দেখা যাবে, কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে। চেষ্টা থাকলে ইনশাল্লাহ আশা করি যে এটা হয়ে যাবে। তা আপনাদের সতর্কতার জন্য আমি আরও কিছু দেখাই। দেখেন এখানে এই যে হাজি সালাউদ্দিন ইলাহি টেলিকম, এগুলো কিন্তু প্রতারক, আপনার টাকা নিয়ে পরে ব্লক করে দিবে। দেখেন এখানে দিছে এয়ারটেলের 550 টাকায় 70 জিবি প্লাস 1600 মিনিট, মেয়াদ 45 দিন। অথচ 70 জিবি এবং 1600 মিনিট এয়ারটেলের কোনো প্যাক নেই। আর যদিও থাকে সেটার 45 দিন মেয়াদ নেই, 1 মাস। আর যদিও 1 মাস হয়, তাইলে এটা এত কম টাকায় হয় না। ধরেন আমরা যে প্যাকেজটা 998 টাকার প্যাকেজটা কিনি 700 টাকা দিয়ে বা 680 টাকা দিয়ে, তো তারা এই প্যাকেজটা কিনে কত টাকা দিয়ে, 400 টাকা, 450 টাকা। অর্থাৎ আপনি যখন এটা টাকা পাঠাবেন আপনার এটা ব্লক করে দিবে, মানে টাকা নিয়েই এটা ব্লক করে দিবে। তখন এটা মনে করেন আপনারা এটা অনলাইন থেকে প্রতারিত হওয়ার পরে এরা আমাদেরকে মেসেজ করেন যে ভাই আপনারা তো প্রতারক, আপনারা তো মানুষের টাকা মেরে দেন। আচ্ছা ভাই, আপনি প্রতারিত হয়েছেন এক জায়গা থেকে, আরেক জায়গায় এসে তো এই কথা বললে হবে না। এরপরে আমি আপনাদের আরও দেখাই, দেখেন এরা কি পরিমাণের বাটপার। এখানে পুষ্পা টেলিকম, এখানে এরা দিছে বাংলা লিঙ্কের অফারগুলো দেখেন, সবগুলো অফার। এদের কাছে আপনি 300-400 টাকার কম পাবেন। আমরা যে রেটে সেল করি, আমরা পাইকারি হোলসেলার,
আমাদের থেকে নেই আরও, আমি মেনে নিলাম 10 টাকা 20 টাকা কম হোক, নাকি 50 টাকা কম হোক, এখানে 200-300 টাকা কম কীভাবে হয়? এটা আপনারা যখন এই বাঙালি কম টাকায় অফার দিকে মাথা খারাপ করে, এরপর যখন পেমেন্ট করে এরপরে ব্লক করে যায় তারা। এখানে তো মনে করেন তাদের কোনো দোষ নেই, এখানে দোষ তো সম্পূর্ণই আপনার। আপনি যদি টাকা না পাঠাতেন তাহলে তো মনে করেন আপনি এটা বাস, আপনার জন্য এটা আপনার বাসটা খাওয়া লাগতো না। দেখেন এখানে আছে 60 GB এবং 1600 মিনিট 550 টাকা। এই যে রেটগুলো এরা দেয়, তো বাপের জমি বিক্রি করলেও তো এরকম রেট থাকবে না। এই রেটে তো আপনি অফার সেল করতে পারবেন না। সিম কোম্পানিগুলো আমাদের এরকম রেট দেয় না, সেখানে তারা এটা কীভাবে দেয়? এবারে বিভিন্ন রকম এরা এগুলো দেয়। আবু ইউসুফ টেলিকম, দেখেন এখানে গ্রামীণের অফার দেখেন 50 GB 1600 মিনিট 550 টাকা। আপনি টাকা দিবেন, সাথে সাথে তারা এটা ব্লক করে দিবে, আপনার কোনো সময় দেরি লাগবে না। এরপরে এগুলো তো আপনাকে বললামই। তো আপনারা এইভাবে ইনকাম করতে পারেন, এগুলো সেল করে আপনি ইনকাম করতে পারেন, অফার সেল করে ইনকাম করতে পারেন। এবারে আপনি রিচার্জ চালাইয়ে ইনকাম করতে পারেন। রিচার্জে আপনাদের যখন আপনার আমার থেকে ব্যালেন্স নেবেন 1030 টাকা করে লাভ পাবেন। এরপরে আপনার কোনো কোনো সময় 35 টাকাও পাবেন, কোনো কোনো সময় 40 টাকাও পাবেন। এটা আপনার কমিশনের উপর নির্ভর করবে কোম্পানি, ঠিক আছে? তো এরপরে এগুলো গেল, এরপরে আপনারা আরও ইনকাম করতে পারেন। যে ব্রিলিয়ান্ট, আপনারা নাম শুনছেন কিনা জানি না, ব্রিলিয়ান্ট একটা অ্যাপস আছে। এই ব্রিলিয়ান্ট অ্যাপসের আপনি এজেন্ট নিয়ে, এই ব্রিলিয়ান্ট অ্যাপসের এজেন্ট নিয়ে আপনি এটা ইনকাম করতে পারবেন। তো ব্রিলিয়ান্টটা কি, আপনারা ইউটিউবে ভিডিও সার্চ দিলে আপনারা এটা পেয়ে যাবেন যে ব্রিলিয়ান্ট একটা অ্যাপস। এটার মাধ্যমে আপনি বাংলাদেশের সকল নাম্বারে 35 পয়সা মিনিট রেটে আপনি কথা বলতে পারবেন। তো আপনি যখন কাউকে এটা ব্যালেন্স দিবেন, ধরেন আপনি আমাকে বা আপনার কোনো কাস্টমারকে আপনি ব্যালেন্স দিলেন 100 টাকা, কোম্পানি তাকে দিবে 110 টাকা, আর কোম্পানি আপনার লাভ দিবে 10 টাকা। মানে 10% করে আপনার কোম্পানি লাভ দিবে। যত টাকাই আপনি টপ আপ করবেন তত টাকাই মনে করেন 10% করে আপনার কোম্পানি লাভ দিবে। তাদেরকেও তো লাভ দিবে, আপনাকেও লাভ দিবে। আর এটা তো সবচেয়ে সুবিধা হলো, মনে করেন এখন যেরকম সিম অপারেটরগুলো কল রেট তো অনেক বেশি, 1.5 টাকা 2 টাকা করে মিনিট, সেখানে এটা দিয়ে আপনি মাত্র 35 পয়সা মিনিটে দিন রাত 24 ঘন্টা কথা বলতে পারবেন, হিডেন কোনো খরচ নেই। তো এইভাবে আপনারা এই ব্যবসাগুলো করতে পারেন। তো আপনারা যদি মনে করেন আমাদের থেকে আরও বিভিন্ন রকম ডিজাইন আছে, ধরেন একটা ডিজাইন আছে। এরপরে আমি আরও দেখাচ্ছি আপনার। তো দেখেন একটু আমি দেখাই। দেখেন এখানে আপনার অনেকগুলো ডিজাইন আছে, আপনারা যেরকম ডিজাইন নিতে চান আপনার সেরকম ডিজাইন করে দেওয়া যাবে, সমস্যা নেই। তো দেখেন এখানে আপনার এই একটা ডিজাইন আছে, এরকম ডিজাইন দেওয়া যাবে। তো আরেকটা কথা, আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই এখানে যে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা কার থাকবে? ভাই এটা আপনারই হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে। এটা আপনি চাইলে এটা আপনি আপনার ইচ্ছা মতো আপনি অ্যাড করে দিতে পারবেন। আপনার টেলিগ্রাম লিঙ্ক এখানে আপনি অ্যাড করে দিতে পারবেন। আপনার অ্যাডমিন প্যানেল থেকে এখানে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনি অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে? তো আপনারা যদি চান যে এরকম ডিজাইন ছাড়া আপনারা অন্য ডিজাইন নেবেন, দেখেন আমাদের কাছে আরও ডিজাইন আছে। এই ডিজাইনটা আপনার ই কমার্স সাইট সহ এই ডিজাইনটাও আপনারা দেখতে পারেন। এই ডিজাইনটা আপনার নিলে এটাতে আপনার ই কমার্সের সবগুলো পণ্য সেল করতে পারবেন। এরপরে আপনার এখানে দেখেন, এখানে আপনার নামাজের সময়সূচি এখানে আপনারা পেয়ে যাবেন। এরপরে আপনার ই কমার্সের এই যেগুলো বলছিলাম সবগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। এরপরে আপনার এখান থেকে এই টালি খাতা আপনারা হিসাব নিকাশ করতে পারবেন একটা অ্যাপসের মাধ্যমে। এরপরে সব এখান থেকে আপনারা, আমার ই কমার্সটা এখন আমি অ্যাড করি না অ্যাডমিন প্যানেল থেকে, এটা আমার ডেমো অ্যাপস, যার কারণে আমি এটা তৈরি করিনি, মানে আমি দেইনি এর মধ্যে। তবে আপনারা চাইলে আপনার অ্যাডমিন প্যানেল থেকে এটা আপনারা দিতে পারবেন, ঠিক আছে? তো আপনারা এই ডিজাইনগুলো চাইলেও আপনারা দেখতে পারেন। সর্বোপরি আপনাদের কথা হলো যে আপনারা আমাদের থেকে যে সার্ভিসটা নিচ্ছেন, 3,500 টাকা হোক, 3,500 টাকা আমাদের যে অটো এপিআই সার্ভার প্যাকেজটা, আর 6,000 টাকা আমাদের সিম সার্ভারের প্যাকেজটা। ভাই আপনারা প্রশ্ন করেন যে সিম সার্ভার মূলত কী? ভাই সিম সার্ভার হলো, আপনাদের অনেকেই আছে যারা মোবাইল রিচার্জ ব্যবসায়ী, তো আপনাদের মোবাইল রিচার্জ সিম দিয়ে আপনারা আপনার সার্ভার চালাতে পারবেন, তখন আর আমাদের সার্ভারের সাথে আপনার সার্ভার কানেক্ট করে রাখা লাগবে না। দেখেন এইমাত্র কিন্তু একজনই আমাকে মেসেজ পাঠিয়েছে আমার পেজে। তো আপনারা যদি বিজ্ঞাপন চালান আপনার পেজে, তো ওয়াল টাইম মনে করেন আপনারা কাস্টমার এখান থেকে পেয়ে যাবেন। 100 টাকা হোক 50 টাকা হোক, অ্যাকাউন্ট সেল করে আপনি দৈনিক 400-500 টাকা ইনকাম করতে পারবেন।
কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো এইভাবেই আপনারা ব্যবসাগুলো করবেন। আর চিন্তা করবেন যে 1 থেকে 2 মাসের মধ্যে আমার টাকাটা আমি কিভাবে উঠিয়ে নিতে পারি। তো আপনারা যখন আপনারা অ্যাপস তৈরি করে নেবেন, আপনাদের অ্যাপসগুলো আমরা প্লে স্টোরে পাবলিশ করে দিব। তো প্লে স্টোর থেকে আপনার একজনের মাধ্যমে বা আমাদের থেকে আপনি একটা ভিডিও বানিয়ে নিয়ে, এটা আমাদের পেজে যেরকম ভিডিও আছে এরকম ভিডিও বানিয়ে নিয়ে আপনি আপনার ব্যবসার প্রচার আপনি করতে পারবেন। ঠিক আছে? তো ভিডিওটা দেখেন এমনিতেই অনেক বড় হয়ে গেছে, চাচ্ছি না আরও কোনো বিষয়ে কথা বলতে, কারণ এখানে এমনিতেই 30 মিনিট হয়ে গেছে। তো আপনারা এই অনেক ভিডিও, অনেক লম্বা ভিডিও থাকলে আপনারা এটা দেখতেও চান না, দেখার সময় পান না। তো আপনারা যাদের ব্যবসা করার চিন্তা ভাবনা আছে, যারা ব্যবসা করতে চান, এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর এরপরেও যদি আপনারা কোনো বিষয় না বুঝেন, তাইলে এখানে আমাদের যে অ্যাপসে দেওয়া যে নাম্বার আছে বা আমাদের পেজে দেওয়া যে নাম্বার আছে, আপনি এই নাম্বারটাতে আপনি কল দিবেন বা হোয়াটসঅ্যাপ খোলা আছে, আপনি মেসেজ দিবেন। আমি 24 ঘন্টার মধ্যে 17-18 ঘন্টা অনলাইনে অ্যাক্টিভ থাকি। তো আপনারা আমাকে মেসেজ দিবেন। দেখেন এখানে আপনার যে এই নাম্বারটা আছে এই নাম্বারটায় কল দিবেন, অথবা আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, অথবা আপনারা যদি আপনার টেলিকম এই যে আমরা যেরকম অ্যাপসগুলো তৈরি করি এরকম অ্যাপ সোর্স কোড যদি আপনি নিতে চান, তো সোর্স কোড নিয়েও আপনি এটা সেল করতে পারবেন, সেখান থেকেও আপনার একটা ভালো বেনিফিট থাকবে ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে এই ভিডিওটা সমাপ্তি করছি। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং কোনো বিষয় জানার থাকলে আমাকে কল দিবেন। এখানেই ভিডিওটা সমাপ্তি করছি। সকলের সুস্থ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।